তোমার মা আর তোমার বাবা যদি বৃদ্ধ আর বৃদ্ধায় পরিণত হয়ে যায়, আর তোমার শরীরে শক্তি থাকে, বিদেশ থেকে ইনকাম করে বাড়িতে আসো, মা বাবাকে যদি শ্বশুর আর শাশুড়ির থেকে কম ভালোবাসো, আর মা যদি কষ্ট পেয়ে একবার বলে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা তোমার বাবা যদি একবার বলে উফ, কি বলে জোরে কোন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, যদি ও শব্দ করে আমেরিকার টাকাও যদি পাও, মাতা পিতা যদি রাজি না হয়, কসম করে বলি ওই টাকার কোনো দাম নাই, ঠিক কিনা? রব্বে কারিম ডাক দিয়ে বলে, আরে পীর সাহেব যদি তোমার জন্য দোয়া করে, শুধু একজন দুইজন তিনজন নয়, লক্ষ কোটি পীর যদি এক পাল্লায় মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, 14 গোষ্ঠীর জন্য দোয়া করে, আমার মালিক ডাক দিয়ে বলে, তোমার মা যদি হাত তুলে বলে আমার আব্দুল আজিজ, আব্দুল করিম, আব্দুর রহিম অসুস্থ, বিপদ আপদ মুসিবতে আছে, মাফ করে দাও, আমার মালিক বলে কোটি কোটি পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মায়ের দোয়া ফেরত দিতে আমি মালিক লজ্জা পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন মায়ের দোয়া ফেরত দিই না, বাবার দোয়া ফেরত দিই না, ঠিক কিনা? জোরে কোন। মা বাবা এমন একজন জিনিস, মা বাবা এমন রহমত, নবীজি বলেন তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, ঠিক কিনা? জোরে কোন। এই মুহূর্তে একটু ভাবুন, যার মা নাই, কার নাই, কি নাই? যার মা নাই, যার বাবা নাই, একটু ভাবেন, আপনার যখন সংসারে অভাব ছিল, মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, অনেক মুরব্বী ছিল, কিন্তু অভাবের তাড়নায় তাদেরকে আপনি ভালো মতো যত্ন করতে কতক্ষণ, কিন্তু এখন আপনার টাকা আছে, ছেলে সৌদি আরব থাকে, মেয়ে জাপান চলে গেছে, তোমারও সংসারে অভাব নাই, প্রতিদিন ভালো মাছ তরকারি গোস্ত কুড়াই করে খান, ভালো ভালো বাজার করেন, আপেল কমলা খান, কিন্তু তোমার মা ঘরে নাই। যদি আজ মা বাবা ঘরে থাকতো কত ভালো লাগতো। এমন লোক আছেন কিনা এমন কষ্ট লাগে, মা যদি থাকতো কত আনন্দ হতো। এমন আফসোস আমাদের দুই একজনের আছে না নাই? আমি এবার দেখেছি, বিশ্বাস করেন মুসলমান, আমি এই যে সারা বাংলাদেশে মাহফিল করে যে টাকা পেয়েছি, গত মাসের মনে হয় 5 তারিখে আমার মাকে 53,000 টাকা দিয়ে এক জোড়া কানের জিনিস বানাই দিছি, তৈরি করে দিছি। আমি নিজে হাতে, আমার স্ত্রী আর আমি দুইজনে 2 কানে মাকে পরাই দিছি। বিশ্বাস করো মুসলমান, মা বলছে কি দরকার ছিল এত টাকা খরচ করার, আর যখন পরাইতেছি মনের ভিতরে দেখি মুখে একটা হাসি দেখা যায়। আমি মনে করছি সারা বাংলাদেশে যে ওয়াজ মাহফিল করি, এটা আমার কণ্ঠ নাই, এলেম নাই, আমার যোগ্যতায় না, এটা আমার মায়ের দোয়া ছাড়া আর কিছু না, ঠিক না?